আমাদেরকে এখানে রাখতে হবে, না যে এরকম একটা জায়গা দিয়ে আমাদেরকে পুনর্বাসন করতে হবে। দাবি হইলো এই বাজারটা তা হোক, আমরা সুখে চলি, সরকারও লাভবান হোক। চট্টগ্রামে ফিশারি ঘাটে গড়ে ওঠা দেশের আধুনিক ফিশ ল্যান্ড সেন্টার শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের সবচেয়ে বড় এই মাছ বাজার, যা পরিচালনা করছেন সোনালী যান্ত্রিক মৎস্য সমবায় সমিতি লিমিটেড। দীর্ঘদিন যাবৎ পুরো দেশের মাছের চাহিদা পূর্ণ করে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে এখান থেকে। এখানে ভেতরে ও বাইরে মিলে প্রায় 288 দোকান ও ঘর নিয়ে দাঁড়িয়ে আছে আধুনিক এই মাছ বাজারটি। এই মাছ বাজারটি প্রায় দৈনিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 লক্ষ লোকের কর্মসংস্থান। এই মাছ বাজারটি কর্ণফুলী নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠায় এখানে মাছ পরিবহন যেমন সহজ, তেমন বাজারজাত করণও সহজ। মাছ আড়তদাররা মনে করেন, নদীর তীরে এই বাজারটি অবস্থান হওয়াতে মাছ ধরার সাথে সাথে খুব কম সময়ের মধ্যে মাছ বাজারজাত করার ফলে মাছের গুণগত মান যেমন ভালো থাকে, কম খরচে বিক্রি করা যায়। এই মাছ বাজারটি থেকে বন্দর ও মৎস্য সমবায় প্রায় 1 কোটি টাকার উপরে বাৎসরিক আয় করে। বাজারটি নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠায় নগরীকে যানজটমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিশেষ ভূমিকা রাখছে বলে জানান ব্যবসায়ী ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা। বিশ্বব্যাংক এই মাছ বাজারকে আরো ব্যাপকভাবে এবং ব্যবসায়ীরা যাতে আরো বড় পরিসরে ব্যবসা ও বাজারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেই জন্য সোনালী যান্ত্রিক মৎস্য সমবায় সমিতি লিমিটেডকে 500 কোটি টাকার অর্থ যোগান দেওয়ার ঘোষণা দেন। কিন্তু একটি কুচক্রী মহল মাছ বাজারের বিরুদ্ধে মামলা দিয়ে ব্যবসায়ীদের বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শেষ পর্যন্ত বিশ্বমানের এই মাছ বাজারে বিশ্বব্যাংক আর অর্থ না দিয়ে ফেরত যান। এত কিছুর পরেও বিশ্বমানের এই মাছ বাজারটিকে ব্যবসায়ীরা সুন্দরভাবে পরিচালনা করে আসছে, কিন্তু কুচক্রী মহলের কারণে তারা খুব কষ্টে আছে বলে জানান ব্যবসায়ীরা। আমাদেরকে এই জায়গাটা বরাদ্দ দিয়েছেন এই মৎস্য সমবায় সমিতির এই মাধ্যমে। আমরা বছরে 2 সংস্থাকে 1,25,00,000 টাকা আমরা রাজস্ব দিয়ে আসতেছি। আমাদেরকে অবৈধ বলার কোনো সুযোগ নেই, যেহেতু এটা বন্দর এখানে 30 কোটি টাকা এই খরচ করে এই ফিশ ভেন্ডিং সেন্টার করে দিয়েছে, সুতরাং এইখানে এটাকে অবৈধ করার তো কোনো সুযোগ নেই। আমাদের সাথে 15 বছরের চুক্তি করা হয়েছে। এই 62,000 ফিশিং ট্রলার ক্রমান্বয়ে প্রতিদিন 100-150 ফিশিং ট্রলার আমাদের এই ঘাটে ভিড়ে এবং আমাদেরকে এখানে আমাদের এই মাছ বাজারে মাছ বিক্রি করে, যার কারণে গিয়ে মাছের মান 2 মিনিটের মধ্যে আমরা মাছ বাজারে আইনা বিক্রি শুরু করতে পারি এবং বিদেশে রপ্তানি করতে পারি। মাছের গুণগত মান যখন যেই অবস্থায় থাকে ওই অবস্থায় আমরা তড়িৎ গতিতে আমরা এটা বিদেশে রপ্তানি করি। এটাতে সরকারেরই একটা, আমাদেরকে উচ্ছেদ করা তো দূরের কথা, সরকার থেকেই আমাদেরকে জোর করে এখানে রাখা প্রয়োজন বলে আমি মনে করি এবং বাংলাদেশের সবাই মনে করে। বন্দর এবং ফিশারি এখানে রিপ্লেস করছে পুরান বাজার থেকে এখানে, তাই তো আমাদের প্রশ্ন হবে আমাদের ওই বাজার, আমাদের সোনালী যান্ত্রিক মৎস্য সমবায় সমিতিকে আবার ফেরত আমাদেরকে দিয়ে দাও, ওইটা দিও, ওইখানে বাজার করা সম্ভব হবে না। বিশপের অফিস, 2টা মিশনারি স্কুল, যেখানে সেন্ট স্কোয়ার ঠিক আছে, ফাদার বুদ্র হসপিটাল, যেখানে একটা স্কুলের মধ্যে 4,500 ছাত্রী এই ইকবাল রোডে চলাফেরা করে, একই টাইম আমাদের বাজারের টাইম যখন, ওদের স্কুলের টাইমেও তখন। এটা কোনোভাবেই সম্ভব হবে না ওইখানে বাজার নেওয়া। সুতরাং আমাদেরকে এখানে রাখতে হবে, না যে এরকম একটা জায়গা দিয়ে আমাদেরকে পুনর্বাসন করতে হবে। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয়, এই বাজারটাতে আমরা যদি থাকতে পারি, তাহলে আমরা দেশের উন্নত হবে। আমরা মাছ ধরে আনি, আমরা মাছটা মান ভালো থাকবে। আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংকের এরা 80 এনে বলছে 500 কোটি টাকা দেবে, ভাসমান আমাদেরকে ঘাট করে দিবে। জোয়ার আসলে ঘাট উপরে উঠবে, জোয়ার যখন নামি যাবে ঘাটটা নিচে নামি যাবে, আমাদেরকে ওখানে সেট করে দেবে, আমাদেরকে প্ল্যাকাইজ করে দেবে, আমাদেরকে স্টোর করে দেবে, আমাদেরকে মাছের মান ভালো লাগার জন্য আমাদেরকে বিভিন্ন পদ্ধতি এরা বলছে। বলছে এরা প্ল্যাকাইজ করলে এমন একটা পেপার আমরা বানাই দেবো, আমরা বিমানে মাছ রপ্তানি করতে পারবেন। তাইলে এটা এরা কেস করাতে, এরা কেস করছে জায়গা হইল বন্দরের ডিসির। যদি ডিসি আমরা ডিসি মহোদয়কে ভাড়া দেবো, আর যদি বন্দর হয় বন্দরকে আমরা ভাড়া দেবো। আমাদেরকে এখান থেকে আমরা যদি চলে যাই,
দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। মাছ ধরে আনি মানুষ ন্যায্য মূল্য পাবে না, বিদেশে রপ্তানি করতে পারবে না, মাছের মান নষ্ট হয়ে যাবে। তাহলে সরকারের কী লাভ হবে? 5 লক্ষ পরিবার আমরা এখানে আমরা এটা করে আমরা চলতে আছি। এটার সাথে 15 লক্ষ মানুষ জড়িত। সাগরে যান বাগের রাখি মাছ ধরি আনে, এটা যদি ন্যায্য মূল্য না পায় তো এটা মাছ ধরতে আর যাবে? দাবি হইলো এই বাজারটা তা হোক, আমরাও সুখে চলি, সরকারও লাভবান হোক। প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রামের ফিশারি ঘাটে গড়ে ওঠা দেশের আধুনিক মাছ বাজারটির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অপপ্রচার বন্ধ হবে ও সেই সাথে আরো আধুনিক হবে মাছ বাজারটি, এমনটাই প্রত্যাশা মাছ ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।